আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা শিক্ষামূলক আলোচনা করব। এক কৃষকের অনেক বড় খামার ছিল। তো অনেক বড় খামারে প্রধান শত্রু ছিল হচ্ছে ইঁদুর। তার খামারের সমস্ত ফসল ইঁদুরে খেয়ে ফেলত। তো খামারি কি করবে ভেবে পাচ্ছিল না, এবং এত পরিমাণ বংশ বিস্তার করছে ইঁদুর, যেটা উনি থামাইতে পারছে না। পরে উনি একটা বুদ্ধি বের করলো। একটা বড় কুয়া খুঁড়লো। কুয়া খুদে এক সাইড দিয়ে মরা মুরগি, মরা পশু এগুলো ফালানো শুরু করলো। ওই মরা খাবারের গন্ধে দেখছে অসংখ্য ইঁদুর সে কুয়ার ভিতরে ঝাঁপ দিল। তবে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে যে প্রচুর ইঁদুর, প্রায় তার খামারের অধিকাংশ ইঁদুরই কুয়ার ভিতরে চলে গেছে, সামান্য কিছু উপরে আছে। উনি কী করতো, এই কুয়ার মাটির থেকে উপরের অংশ ধীরে ধীরে বাড়ানো শুরু করলো, যেন ইঁদুর না উঠতে পারে। আর প্রতিদিনই ইঁদুরের খাবার হিসাবে কিছু না কিছু সে ওখানে ফালাই দিত। এরকম করতে করতে কিছুদিন পরে যখন উনি বুঝতে পারলো যে এখন ইঁদুর এখান থেকে বেরোনো কখনোই সম্ভব না, কোনোভাবে সম্ভব না, তখন উনি খাবার দেওয়া বন্ধ করে দিল। খাবার দেওয়া বন্ধ করে এখন ইঁদুর খাবে কি? ধীরে 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 খাবার নেই। পরে ইঁদুরে মারা শুরু করলো, এবং মারতে 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 দেখা যাচ্ছে ইঁদুরে খাওয়া শুরু করলো। এবার করতে করতে অবশেষে মাত্র একটা ইঁদুর বেঁচে ছিল, যে ইঁদুর অন্যান্য সকল ইঁদুরকে খেয়ে ফেলছে। তখন উনি কী করলো, ইঁদুরটাকে বাইরে বের করে জমিনে ছেড়ে দিল। যখন জমিনে ইঁদুরকে ছেড়ে দিছে, তখন ইঁদুরের নেশা চলে গেছে ইঁদুরের প্রতি, কারণ সে দীর্ঘদিন ইঁদুর খাইছে। সে কী করলো, জমিনে যতগুলো ইঁদুর ছিল সে ধীরে 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 তার যে স্বজাতি ইঁদুর ছিল এগুলো খাওয়া শুরু করলো। করতে করতে প্রায় জমিনের ইঁদুর সে ধ্বংস করে দিল। তো মাঝে মধ্যে আমরা আমাদের স্বজাতিকে এভাবে ধ্বংস করি, কারো প্রবচনায় হয়তো বা কিছুদিন মনে করে ভালো থাকবে বা ভালো রাখবে, এই ভেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।